আমরা আজকে আর্টিকেলের উপরে একটা ব্যতিক্রমধর্মী ক্লাস করব। অর্থাৎ আর্টিকেল কার জন্য বসে এই রকম একটা ব্যাপার স্যাপার নিয়ে আমরা আজকে কথা বলবো। তো এটা একটু ব্যতিক্রম, এই টাইপের ক্লাস আশা করি কোথাও পাবা না। তো আমরা শুরু করি, একটু নতুন কিছু শিখতে পারবা তোমরা, আশা করতেছি। তাইলে আমরা দেখি আর্টিকেল কার জন্য বসে। তাইলে আমরা এই সেন্টেন্সটা সবাই দেখবো যে হি ইজ এ ভেরি গুড বয়। এই সেন্টেন্সটা আমরা সবাই জানি। তাহলে এটা থেকে কি বের করবো আমরা বা কি জানবো? এই যে এ যে শব্দটা আছে আর্টিকেল, এ কিন্তু একটা আর্টিকেল, এ এন দা, এই তিনটাই মূলত আর্টিকেল। এই যে আর্টিকেল যেটা, এটা কার জন্য বসছে? এখানে কিন্তু তিনটা শব্দ আছে আর্টিকেলের পরে, ভেরি আছে, তারপরে গুড আছে, তারপরে বয় আছে। এই যে তিনটা শব্দ আছে, এই তিনটা শব্দ কোনটার জন্য আর্টিকেলটা বসছে বা আর্টিকেলটা কার জন্য আসছে? এখানে ভেরির জন্য আসছে, নাকি গুডের জন্য আসছে, নাকি বয়ের জন্য আসছে? কথাটা একটু কঠিন মনে হইতে পারে। আমি এক্সাম্পল আসি, তাহলে আর ব্যাপারটা ক্লিয়ার হবে। আর একটু ক্লিয়ার করতেছি, দাঁড়াও। এখন দেখো, আর্টিকেলের পরে তিনটা শব্দ আছে, আমরা চাইতেছি একটা শব্দ উঠাই দিতে। কেন উঠাই দিতেছি পরে বলতেছি। দেখো, তাইলে আমরা কি করলাম? বয়টাকে উঠাই দিলাম। কোন শব্দটাকে উঠাই দিলাম? বয়। হি ইজ এ গুড, এটা কি বলা যায় কিনা? হি ইজ এ গুড, ভেরি গুড, হি ইজ এ ভেরি গুড, এভাবে বলা যায় কিনা? এই সেন্টেন্সটা পড়লেই মনে হয় যেন কোনো একটা জিনিস মিসিং আছে। তার মানে এই সেন্টেন্সটা হইতেছে না। হি ইজ এ ভেরি গুড, ওই রকম সেন্টেন্সটা হয় না আসলে। কিন্তু দেখো তো, হি ইজ এ গুড বয়, এটা কি বলা যায় কিনা? হি ইজ এ গুড বয়, এটা কি বলা যায় কিনা? বলা যায় তো। দেখো, এখানে ভেরি শব্দটা উঠাই দিছি, এই সেন্টেন্সের ক্ষেত্রে কি উঠাই দিছি? এখানে ভেরি নাই, আর এখানে কি নাই? এখানে বয় নাই। তাহলে কখন সেন্টেন্সটা ঠিক থাকতেছে আর কখন ঠিক থাকতেছে না, এটা একটু চিন্তা করো। যখন আমরা, এটা কিন্তু ঠিক নাই, কেন ঠিক নাই? কারণ এখানে বয় নাই। এটা ঠিক আছে, হি ইজ এ গুড বয় বলা যায় না? বলা যায় তো। এটা ঠিক আছে। এটা কেন ঠিক আছে? কারণ এখানে বয় শব্দটা আছে। তার মানে বোঝা গেল বয় শব্দটার সাথে একটা কানেকশন আছে। এই যে আর্টিকেল যেটা, এ যেটা, ওইটা বয় শব্দটার সাথে একটা কি আছে? একটা কানেকশন আছে। সেই জন্য যখন বয় শব্দটা থাকে তখন আর্টিকেলটা নিয়ে আসা যায়। আর যখন বয় শব্দটা থাকে না, বয় কিন্তু একটা নাউন, বয় শব্দটা যখন থাকে না তখন কিন্তু আর্টিকেল নিয়ে আসা যায় না। এখানে যে তুমি এ ইউজ করছো ঠিকই, কিন্তু এ ইউজ করছো বয়ের জন্য। একটা বালক না, বালক তো। তার মানে কিন্তু এখানে বয় নাই, সেই জন্য হইতেছে না। মানে তুমি বয়ের জন্য, বয় বা বালক বা নাউনের জন্য তুমি এই আর্টিকেল এটারে নিয়ে আসছো, কিন্তু এখানে আর নাউনই নাই, তাহলে তুমি আর্টিকেল কেন বসাইছো? এই জন্য এই সেন্টেন্সটা ঠিক হয় নাই, সঠিক না। বুঝতে পারছো? তার মানে কিন্তু আর্টিকেল, এটা বোঝানোর চেষ্টা করলাম, নাউনের জন্য বসে। বয় শব্দটা কিন্তু নাউন, এটা মনে রাখবা। যে শব্দগুলার প্লুরাল হয় ওগুলা নাউন হয়, যেগুলো দেখা যায় ওগুলা নাউন হয়। বয় থেকে বয়েস হয়, বয়কে দেখা যায়, দুই দিক থেকেই বলা যায় যে বয় শব্দটা নাউন। এখন আমরা কি করব? এই যে আর্টিকেলের পরে এখানে ভেরি গুড বয়, তাহলে তিনটা শব্দ আছে, আমরা তিনটা শব্দ থেকে দুইটা শব্দ বাদ দিয়ে দিব। কেন বাদ দিতেছি এটা বলতেছি তোমাদের। তার মানে আর্টিকেলের পরে এখন আমরা কয়টা শব্দ রাখবো? একটা শব্দ রাখবো। যেমন দেখো, এই যে হি ইজ এ ভেরি, হি ইজ এ গুড, হি ইজ এ বয়। তাইলে আর্টিকেলের পরে এই তিনটা সেন্টেন্সের ক্ষেত্রেই কয়টা শব্দ আছে? একটা শব্দ আছে। তাইলে এখন দেখো তো, হি ইজ এ ভেরি, এটা কি বলা যায় কিনা? হি ইজ এ ভেরি, এই সেন্টেন্সটা ঠিক আছে কিনা? না, এইভাবে তো বলা যায় না। হি ইজ এ ভেরি, এটা জীবনেও শোনা যায় নাই। মানে এটা সেন্টেন্সটা ঠিক না, সঠিক না। তারপর দেখো, হি ইজ এ গুড, এভাবে কি সেন্টেন্স ঠিক আছে? না, হি ইজ এ গুড এরকম কিরকম অসম্পূর্ণ অসম্পূর্ণ মনে হয়, মানে এখানে ঠিক নাই, সেন্টেন্সটা সঠিক না। এখন দেখো তো, হি ইজ এ বয়, এভাবে বলা যায় কিনা? বলা যায় তো। হি ইজ এ বয় হয় না সেন্টেন্সটা? হয়তো। তার মানে বোঝা গেল, দেখো আর্টিকেলের পরে এখানেও একটা শব্দ আছে, এটাতেও একটা শব্দ আছে, এটাতেও একটা শব্দ আছে, কিন্তু দুইটা ক্ষেত্রে সেন্টেন্স সঠিক হয় না। কিন্তু আর্টিকেলের পরে যখন বয় শব্দটা আছে, তার মানে নাউন আছে, তখনই সেন্টেন্সটা সঠিক হইতেছে। তার মানে বোঝা গেল যে, মানে নাউন থাকলে তখন আর্টিকেলটা নিয়ে আসা যায়, তখন সেন্টেন্সটা ঠিক থাকে। আশা করি বুঝতে পারছো। দেখো এখানে কেন সেন্টেন্সটা ঠিক নাই? কারণ এই যে এ, এ মানে আর্টিকেল, আর্টিকেলটা আসে সাধারণত নাউনের জন্য। মানে সাধারণত না, আর্টিকেল নাউনের জন্যই আসে, কিন্তু এখানে তো নাউন নাই, সেই জন্য সেন্টেন্সটা ঠিক হইতেছে না। তারপর এখানে ভেরিটা কিন্তু অ্যাডভার্ব, এখানে আর্টিকেলের পরে নাউন দিতে হবে, তো এই জন্য সেন্টেন্সটা ঠিক হইতেছে না। কারণ আর্টিকেল নাউনের জন্য বসে, আর নাউনই নাই, তাই এই সেন্টেন্সটা কিভাবে সঠিক হবে? হি ইজ এ ভেরি এই জন্য বলা যাইতেছে না, হি ইজ এ গুড এই জন্য বলা যাইতেছে না, কিন্তু হি ইজ এ বয় বলা যাইতেছে। কারণ আর্টিকেল যেটা আছে, এ যেটা আছে, এটা এই বয় বা নাউনের জন্য আসছে, সেই জন্য এখানে হি ইজ এ বয় বলা যাইতেছে। আশা করি বুঝতে পারছো। তার মানে সহজ কথা এটাই শিখলাম যে আর্টিকেল নাউনের জন্য বসে, তার মানে যখন নাউন থাকবে তখন আর্টিকেল নিয়ে আসা যাবে, আর যদি নাউন না থাকে তখন আর্টিকেল নিয়ে আসা যাবে না। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। আরো এক্সাম্পলে যাই, তাহলে আর ব্যাপারটা ক্লিয়ার হবে। দেখো, আরো ইজিলি বোঝা যায়, হি ইজ এ ভেরি গুড বয়। এ ভেরি কি বলা যায় কিনা? এ ভেরি এটা কি সঠিক আছে? না, এটা তো কখনো শুনি নাই। এ গুড কি বলা যায়? বলা যায় না তো। এ গুড এভাবে কি বলা যায়? না, বলা যায় না। এ বয় কি বলা যায় কি না? যায়।
এ বয় কিন্তু বলা যায় না, একটা বালক এভাবে বলা যায় না, যায় তো। তার মানে দেখো আর্টিকেলের সাথে কারে ইউজ করতে পারতেছো বা কারে বসাইতে পারতেছো, বয়, বয় কিন্তু একটা নাউন, নাউনে বসাইতে পারতেছো। তার মানে আর্টিকেলের পাশে শুধুমাত্র নাউনে বসানো যায়। তুমি তোমার আশেপাশে যেগুলো দেখো এক পিস আছে ওগুলারে এ দিয়ে বলো, এবার সবগুলোই নাউন বসে। যেমন এ বুক, এ পেন, এ কম্পিউটার, এ ফ্যান। তার মানে কি এর পরে যেগুলো ইউজ করতেছো সবগুলোই নাউন হইতেছে। তার মানে আর্টিকেলের পাশে নাউন বসতে পারে বা আর্টিকেল নাউনের জন্য বসে, সেই জন্য আর্টিকেলের পর যদি একটা ওয়ার্ড দাও তার মানে ওইটা নাউন হয়ে যাবে, কারণ আর্টিকেলের পাশে নাউন বসতেই হবে, নয়তো আর্টিকেল বসতে পারবে না। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। আইএলটিএস রাইটিং টাস্ক ওয়ানে এই দুইটা সেন্টেন্স অনেক বেশি ইউজ হয়। দ্য হাইয়েস্ট নাম্বার অফ ভিজিটর্স ভিজিটেড বাংলাদেশ এবং দ্য নাম্বার অফ ভিজিটর্স ভিজিটেড বাংলাদেশ ওয়াজ হাইয়েস্ট। এই দুইটা সেন্টেন্স প্রায় সেম। দেখো এই দুইটা সেন্টেন্স কি প্রায় সেম, এই দুইটা সেন্টেন্স আছে সব কিছুই সেম, জাস্ট হাইয়েস্ট সেন্টেন্স প্যাটার্নটা ভিন্ন। হাইয়েস্টটা প্রথমে ছিল, আমরা লাস্টে নিয়ে গেছি। কিন্তু দেখো একটা পার্থক্য আছে, এই হাইয়েস্টের পূর্বে দা বসছে, কিন্তু এই হাইয়েস্টের পূর্বে কি দা বসাইছি? বসাই নাই। চিন্তা করো দুইটাই সেম শব্দ, একটার পূর্বে দা বসাইলাম, একটার পূর্বে দা বসাই নাই। এইরকম কেন হইলো? আর আমরা তাছাড়াও আমরা জানি যে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ যেগুলো আছে, হাই, হায়ার, হাইয়েস্ট, এগুলোর পূর্বে কি বসাইতে হয়? সুপারলেটিভ যেগুলো আছে এগুলোর পূর্বে দা বসাইতে হয়। তাহলে এই হাইয়েস্টটা তো সুপারলেটিভ, তাহলে এটার পূর্বে তো দা বসানোর কথা, তাহলে এখানে কেন বসাই নাই? কারণটা হইতেছে এই যে আর্টিকেল যেটা হাইয়েস্টের পূর্বে আমরা দা বসাই, কেন বসাই? দাটা বসাই তো নাউনের জন্য। দাটা কার জন্য বসাই? নাউনের জন্য। দাটা এই যে এখানে নাউন আছে এই জন্য এই দাটা বসাইতে পারছি। এই যে ভিজিটর শব্দটা কিন্তু নাউন, এই নাউন থাকার কারণে দাটা বসাইতে পারছি। কারণ কি? কারণ আর্টিকেল যেহেতু নাউনের জন্য বসে, যেহেতু এখানে নাউন আছে, তার মানে এখানে দাটা বসানো যাবে। কিন্তু এই যে হাইয়েস্ট, এই হাইয়েস্টের পূর্বে দা বসাই নাই, কেন বসাই নাই? কারণ হাইয়েস্টের পরে কি নাউন আছে? নাই তো। তাহলে নাউন যেহেতু নাই, তাইলে আর্টিকেল কেন আসবে? আর্টিকেল নাউনের জন্য বসে, নাউন নাই, তাইলে আর্টিকেল তো আসতে পারবে না। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। তাইলে আমি আবার রিক্যাপ করি ব্যাপারটারে। অর্থাৎ আর্টিকেল নাউনের জন্য বসে, যেহেতু এখানে নাউন আছে এই জন্য এখানে আর্টিকেলটা বসানো গেছে। কিন্তু এই যে হাইয়েস্টের পূর্বে দা বসানো যায় নাই, কারণ এখানে নাউন নাই। নাউন থাকলে ঠিকই বসানো যাইতো। এই দেখো আরো দুইটা সেন্টেন্স দেখো, হি ইজ দ্য বেস্ট বয় অথবা হি ইজ বেস্ট, দুইটা সেন্টেন্স বলা। দেখো এইটাও বেস্ট, এইটাও বেস্ট। এইটার পূর্বে কি বসাইছি? দা বসাইছি। কিন্তু এটার পূর্বে কি দা বসাইছি? না, দা বসাই নেই। কেন ওই রকম? কারণ দেখো এখানে বেস্টের পরে কি আছে? বয় আছে। বয় কি একটা নাউন? তাইলে আর্টিকেল কার জন্য বসে? নাউনের জন্য বসে। এখানে নাউন আছে কিনা? বয় তো নাউন। এই জন্য যেহেতু নাউন আছে সেই জন্য দা আর্টিকেলটারে বসানো গেছে, মানে বসানো যাবে। আশা করি বুঝতে পারছো। কিন্তু এই দেখো এখানে বেস্টের পরে কি নাউন আছে? নাউন নাই। তাহলে তুমি কিভাবে দা বসাইবা? আর্টিকেল তো নাউনের জন্য বসে, তাহলে তুমি এখানে তো নাউনই নাই, তাহলে তুমি কিভাবে আর্টিকেল বসাইবা? এই জন্য এখানে বেস্টের পূর্বে দা বসানো যায় নাই। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। এখন দেখো আমরা কিছু এডমিশনে আসা কিছু প্রশ্ন সলভ করি এটার মাধ্যমে। এটা বলতে পারো, দেখো হি ইজ এ বয়, তার মানে কি আর্টিকেলের পরে এই যে এ আছে, এ কিন্তু আর্টিকেল, আর্টিকেলের পরে বয়, বয় ইউজ করতেছো। বয় কি? বয় একটা নাউন। বয় থেকে বয়েস হয়, সেই জন্য বয় শব্দটা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। তার মানে এটা থেকেও বলা যায় যে আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে এটা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। তাছাড়া আর্টিকেল যেহেতু নাউনের জন্য বসে, তার মানে পরের ওয়ার্ডটা কি হবে? নাউন হতে হবে। যদি একটা ওয়ার্ড থাকে তাহলে ওইটা তো নাউন হতে হবে। নয়তো যদি নাউন না হয় তাহলে ওইটা আর্টিকেলটা কিভাবে আসবে? আর্টিকেল তো আসতে পারবে না। আর্টিকেল যেহেতু নাউনের জন্য বসে, তার মানে পরের ওয়ার্ডটা নাউন আছে বলেই আর্টিকেলটা আসতে পারছে। তার মানে আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে ওইটা কি হয়ে যায়? নাউন হয়ে যায়। যেমন দেখো আই উইল নট টেক এ ন, এই যে ন, এই নটা কি হয়ে যাবে? ন শব্দটা সাধারণত মনে হয় যেন ডেটারমিনার বা ওইটা অ্যাডজেক্টিভ হবে, ওইরকম কিছু একটা মনে হইতে পারে। কিন্তু এখানে কি ওইরকম কিছু হবে না? এটা হবে না। কেন হবে না? কারণ দেখো আর্টিকেলের পরে বসছে, আর্টিকেলের পরে একটা ওয়ার্ড আছে এবং ওই ওয়ার্ডটা কি হয়ে যাবে? এই নটা নাউন হয়ে যাবে। তারপরেই দেখো এটা কিন্তু কোনো একটা অ্যাডমিশনে আসছিল, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসছিল। তাহলে এই যে দ্য মিটিং কেম টু এ ক্লোজ, এই যে ক্লোজ শব্দটা এটা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। ক্লোজ শব্দটা আবার কিভাবে নাউন হয়? কারণ এখানে আর্টিকেলের পরে বসছে। আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে ওইটা কি হয়ে যায়? নাউন হয়ে যায়। তার মানে এই ক্লোজটা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। একইভাবে দেখো হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, এই যে উইল, উইল শব্দটা মনে হয় যেন মডাল অক্সিলারি ভার্ব। তার মানে এটা উইলটা কি হয়ে যাবে? ভার্ব হয়ে যাবে। তাই নাকি? না, এখানে ভার্ব হবে না। কেন হবে না? কারণ দেখো আর্টিকেলের পরে বসে, আর্টিকেলের পরে একটা শব্দ আছে এবং ওই শব্দটা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। তার মানে এই উইলটা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তার মানে এটা বলে রাখবা আর্টিকেল নাউনের জন্য বসে, তার মানে নাউন না থাকলে কি বসানো যাবে না? আর্টিকেল বসানো যাবে না। এবং আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে ওইটা কি হয়ে যাবে?
নাউন হয়ে যাবে।